তো হাই বন্ধুরা, আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো বলছিলাম যে গতকালকে দিনটা কিন্তু ছিল ভারতের, মানে ভারতের সমর্থকরা যেমনটা চেয়েছে ঠিক তেমনটাই হয়েছে সম্পূর্ণ ঘটনা। আমরা কি চেয়েছিলাম? আমরা চেয়েছিলাম যে দক্ষিণ আফ্রিকার যেন হারিয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজকে, তাহলে চান্স আমাদের থাকলেও ওই নেট রান নিয়ে আর ভাবতে হবে না। সেটাই হয়েছে। দক্ষিণ আফ্রিকা কোনো চাপ ছাড়াই ম্যাচটি জিতেছে, দুর্দান্ত ব্যাটিং করেছে, আর এডেন মাকরাম তো একটা ম্যাচ উইনিং নক খেলেছে। আমরা যেমনটা চেয়েছিলাম, কালকের ভিডিওর মধ্যে বলেছিলাম, ঠিক তেমনটাই হয়েছে। আমরা চেয়েছিলাম যে সঞ্জু স্যামসন যেন অভিষেক শর্মার সাথে ওপেনিং করে, আর ঠিক তেমনটাই হয়েছে। তারপর ঈশান কিষান 3 নম্বরে খেলুক, এটাও ঠিক তেমনটাই হয়েছে। তারপর রিঙ্কু সিংকে বলেছিলাম খেলতে না দেখা গেলেও ফিল্ডিং করতে দেখা যাবে, এটাও ঠিক তেমনটাই হয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত রিঙ্কু সিংয়ের হাত থেকে একটা ক্যাচ মিস হয়ে গেছে, আর সেই ক্যাচটা নিতে পারলে সেটাই হতো জিম্বাবুয়ের প্রথম আউট। কিন্তু সেগুলো খেলার অঙ্গ, সেগুলো নিয়ে বেশি কথা বলে লাভ নেই। ভারত আরও বেশি রানে জয়লাভ করতে পারত, কিন্তু 72 রানের জয় রানটাও কিন্তু কোনো কিছু কম নয়। হ্যাঁ, শেষের দিকে একটু পরীক্ষা নিরীক্ষা করে নেওয়া, শিবম দুবেকে দিয়ে বল করানো, শিবম দুবে না এসে যদি জাসপ্রীত বুমরা বা হার্দিক পান্ডিয়া আসতো, আমার মনে হয় আরেকটু রান কম হতো বা আরেকটু কম রানে ভারত জয়লাভ করতে পারত। তবে পরীক্ষা নিরীক্ষা তো করতে হবে, যেহেতু সামনে টি20 ফাইনাল খেলতে হবে ইন্ডিয়ার। হ্যাঁ, শিবম দুবে লাস্টে এসে একটা উইকেটও নিয়েছে, তবে প্রচুর মার খেয়েছে শিবম দুবে। যাই হোক, এই সব কিছু হলো খেলার অঙ্গ, এটা নিয়ে বেশি কথা বলে লাভ নেই। আমাদের টিম এই ম্যাচটিতে জয়লাভ করেছে, এটাই আমাদের কাছে অনেক, আর আমরা এটাই চেয়েছিলাম। আর পরবর্তী ম্যাচেও যেন ওয়েস্ট ইন্ডিজের সাথে এরকম ফাইট দেয়, আর সেই ম্যাচটিতে যাতে জয়লাভ করে, এটাই আমাদের আশা। আবার দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।